আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি আচার। সেটা হচ্ছে কাঁচা আমের টক ঝাল আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর আমের বোটার সাইডটা কেটে পানিতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। এভাবে আম কেটে পানিতে ভিজিয়ে রাখলে আমে যে কষ থাকে সেটা বের হয়ে যাবে। টক আচার তৈরি করার জন্য 1 কেজি আম নিয়েছি। আমের খোসা সহই আচারটা তৈরি করব। তবে আপনারা চাইলে আমের খোসা ফেলে দিতে পারেন। আমগুলোকে খোসা সহ ছোট ছোট টুকরো করে কেটে নিব। আম কাটার আগেই পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাই টুকরা করা আমে আর পানি ব্যবহার করব না। এতে করে আচার দীর্ঘদিন ভালো থাকবে। আমটা আমি রোদে দিব না, সরাসরি আচারটা তৈরি করে নিব। আচারের জন্য এখন একটা মশলা তৈরি করে নিব। শুকনা মরিচ নিয়েছি 4 পিস। এরপর জিরা নিয়েছি উঁচু করে 1 চা চামচ। এরপর মৌরি নিয়েছি উঁচু করে 1 চা চামচ। এরপর উঁচু করে 1 চা চামচ ধনিয়া, আর 5 ফোড়ন নিয়েছি উঁচু করে 2.5 টেবিল চামচ। আর সাথে নিয়েছি 2টা এলাচ ও 2 টুকরা দারচিনি। এখন মশলাটা আমি ভেজে নিব। প্রথমে শুকনা মরিচটা ভেজে নিব। শুকনা মরিচ ভাজা হয়ে গেলে বাকি মশলাও ভেজে নিব। লো হিটে মশলাটা 2 মিনিটের মতো ভেজে নিব। অনবরত নাড়তে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। মশলাটা ভাজতে ভাজতে মশলাটার রং একটু চেঞ্জ হবে, আর মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তখন চুলা থেকে নামিয়ে ফেলবো মশলা। ভাজার পর মশলা গুঁড়া করে নিয়েছি। এরপর আচারের জন্য সরিষা বেটে নিব। এখানে উঁচু করে 2.5 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি। সরিষা যাতে তিতা না লাগে সেজন্য কয়েকটা কাঁচামরিচের সাথে বেটে নিব। সুন্দর রঙের জন্য এখানে 4-5টার মতো লাল লাল পাকা মরিচ সাথে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 1 কাপের মতো সরিষার তেল দিলাম। এখানে নিয়েছি রসুন বাটা উঁচু করে 1 টেবিল চামচ, সাথে লাল পাকা মরিচ বাটা উঁচু করে 1 চা চামচ। প্রথমে মরিচ বেটেছিলাম, পরে রসুন বেটেছি, তাই রসুন বাটাটা লাল হয়ে গেছে। 2 রকমের মশলা তেলে দিয়ে দিলাম। মশলাটার কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। আপনারা চাইলে লাল পাকা মরিচ বাটার বদলে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন এইরকম লাল পাকা মরিচ। তবে লাল লাল পাকা মরিচ দিয়ে আচারটা তৈরি করলে আচারটা বেশি মজা হয়। এরপর সরিষা বাটা দিব। সরিষা নিয়েছিলাম উঁচু করে 2.5 টেবিল চামচ, আর সাথে কাঁচামরিচ বাটার কারণে এখানে উঁচু করে 3 টেবিল চামচের মতো হয়ে গেছে। সরিষা বাটাও কিছুক্ষণ ভেজে নিব। তারপর হলুদের গুঁড়া দিব উঁচু করে 1 চা চামচ। এরপর দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর লবণ দিব উঁচু করে 1 চা চামচ। সাদা লবণের পাশাপাশি বিট লবণও দিব। এখানে বিট লবণ দিলাম 1 চা চামচের একটু কম। আচারে বিট লবণ দিলে আচারটা খেতে অনেক মজা লাগে। আমটা অতিরিক্ত টক ছিল, তাই প্রায় 1/2 কাপের মতো চিনি দিলাম। এখানে চিনির পরিমাণ 1 কেজি টক আমের জন্য 60 গ্রামের মতো চিনি হবে। এতটুক চিনিতে আম টকই থাকবে, তবে না চাইলে চিনি স্কিপ করা যাবে। এখন ভিনেগার দিব 1/2 কাপের মতো। আচার সারা বছর সংরক্ষণ করার জন্য এই ভিনেগারই প্রিজারভেটিভের কাজ করবে। সব শেষে দিব আচারে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা। সবগুলো মশলা একত্রে ভালো করে মিশিয়ে নিব। এবার মশলার মধ্যে আমের টুকরোগুলি ঢেলে দিব। মশলার সাথে আমগুলি ভালো করে মাখিয়ে নিব। চুলার আগুন মিডিয়াম আছে, আমগুলো 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট ভাজার পর চুলা বন্ধ করে দিব, এর থেকে বেশি ভাজবো না। আমি এই পাকা মরিচ দিয়েই সম্পূর্ণ আমের আচারটা তৈরি করেছি। এতে করে আচারটা খেতে অনেক মজা লাগবে। মরিচগুলির আগার অংশ একটু কেটে দিব, যাতে মরিচের ভিতরে তেল সহজেই ঢুকতে পারে। 10-12টার মতো পাকা মরিচ আচারের মধ্যে দিলাম। মরিচগুলো মশলার সাথে মিশিয়ে দিব। এখন আচারে দেওয়ার জন্য সরিষার তেল গরম করে নিব। আচারের মধ্যে কিন্তু গরম তেল ঢালা যাবে না, তেল ঠান্ডা করে আচার ঢালতে হবে। কাচের বয়মে আচার ভালো থাকে, তাই আচারটা কাচের বয়মে সংরক্ষণ করতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।
আচার বয়মে চেপে চেপে ভরতে থাকবো। আচার বয়মের গলা পর্যন্ত ভরবো, এর চেয়ে বেশি ভরবো না। এতে করে তেল দিতে সুবিধা হবে। এখন ঠান্ডা তেল বয়মে ঢেলে দিব। আচারটা এখন না, 2 সপ্তাহ পর খেতে ভালো লাগবে। 2 সপ্তাহ পর আচারের ভিতরে মশলা ঢুকবে এবং আম নরমও হবে। এতে করে আচারটা খেতেও মজা লাগবে। খেতে খেতে যখন আচারের তেল শেষ হয়ে যাবে তখন আবারও তেল গরম করে তেলে একটু পাঁচফোড়ন দিয়ে তেলটা ঠান্ডা করে আচারের মধ্যে ঢেলে দিব। এই কাঁচা আমের টক আচারটা ভাত, খিচুড়ি, বিরিয়ানি, পোলাও এর সাথে খেতে দারুণ মজা লাগে।